আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে অনেক ভালোবাসেন, সেই কারণে প্রতিদিন তিনি আপনার সাথে কথা বলেন। ঈশ্বরের ইচ্ছা হল আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে আপনি আশীর্বাদে থাকুন। প্রভু আপনাকে প্রতিজ্ঞা করেছেন, আমি এসে আশীর্বাদকে দিব। আজ আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যেখানে কাজ করেন, ব্যবসা করেন অথবা আপনি সেবা করেন, যেখানেই থাকুন প্রভু প্রতিজ্ঞা করেন, তুমি যেখানেই থাকো আমি এসে আশীর্বাদকে দিব। প্রভুকে সর্বদাই আপনি ধন্যবাদ দিন। প্রভু, তুমি প্রতিজ্ঞা করেছ আমি যেখানেই থাকি না কেন তুমি এসে আশীর্বাদ দিবে। আজ আমি এখানে আছি, তুমি এসে আশীর্বাদকে আমাকে দিবে। আজ আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি কি আশীর্বাদ চান না আশীর্বাদ দেওয়া? সেই ঈশ্বরকে আপনি চান। আপনার উত্তর কি হবে? আমি আশীর্বাদ চাই, এতটাই যথেষ্ট? অথবা না না, যিনি আশীর্বাদ দেন সেই মহান ঈশ্বরকে চাই। আপনি আজ কোনটা বেছে নিতে চান? কিন্তু আমার ব্যক্তিগত প্রার্থনা হল, হে প্রভু, তুমি আমার সাথে থাকার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমি সাথে থাকো, সেটাই যথেষ্ট। এখন সখরীয় 2 অধ্যায় তার 10 পদে, আমি আসিতেছি আর আমি তোমার মধ্যে বাস করিব, ইহা সদাপ্রভু বলেন। প্রথমে প্রভু বলেন আমি আশীর্বাদ দিব, এখন প্রভু বলেন আমি এসে তোমার মধ্যে বাস করব। প্রভু বলেন আমি এসে বাস করব। আমরা কোন বিষয়ে ধ্যান দেব, যে প্রভুর আশীর্বাদ চায় অথবা প্রভু আমাদের সাথে বাস করবেন? প্রভুর সাথে থাকাই হলো বড় আশীর্বাদ। এই জগতের আশীর্বাদ আমাদের চাই না। প্রভু, তুমি আমাদের মধ্যে বাস করো, এটাই আমার জন্য যথেষ্ট। এভাবেই প্রার্থনা করা উচিত। একবার এক কারখানায় সেখানকার কর্মচারীকে প্রভুর বাক্য বলে প্রার্থনা করার জন্য তারা আমাকে নিমন্ত্রণ করেন। সেই অফিসে কাজ করা, সেখানকার কারখানায় কাজ করার সমস্ত কর্মচারী আর অফিসারেরা এসেছিলেন, বসেছিলেন এবং ঈশ্বরের বাক্য প্রচার করেছিলাম। প্রভুর উদ্ধারের বিষয়ে, ভালোবাসার বিষয়ে তাদের সবাইকে আমি বুঝিয়ে প্রার্থনা করেছিলাম। সেখানকার মালিক আমার কাছে এসে বলেন, কিছু মানুষ প্রার্থনার জন্য বলছেন, আপনি কি প্রার্থনা করবেন? আজ্ঞে হ্যাঁ। আমি বললাম আমি প্রার্থনা করব। তখন প্রার্থনা করানোর জন্য লোকেরা আসতে থাকে। কিছু খ্রিস্টান মানুষেরা এসে বলতে থাকে, আমরা ঋণে ডুবে আছি এবং পরিবারেও কিছু কষ্ট আছে। সমস্ত লোকেরা নিজের দুঃখ কষ্টকে বলে প্রার্থনা করানোর জন্য আসে। সেই সময় প্রার্থনা করানোর জন্য একজন বোন এসেছিলেন। তিনি খ্রিস্টান পরিবারের ছিলেন না এবং খ্রিস্টের সম্বন্ধে কিছুই তিনি জানতেন না। সেই বোন বলতে থাকেন, আজ আপনি যিশুর বিষয়ে এত সুন্দরভাবে প্রচার করেন, আজ এখন, এর আগে আমি কখনোই এমন শুনিনি। সেই কারণে এই অনুগ্রহে ভরা ঈশ্বরকে আমি চাই, আমি গ্রহণ করতে চাই। আজ আপনি আমার জন্য প্রার্থনা করুন। সর্বদাই প্রভু যীশু আমার সাথে থাকুন, এমন প্রার্থনা করুন। সমস্ত লোকেরা নিজের সমস্যার বিষয়ে প্রার্থনা করার জন্য আসেন, কিন্তু এই বোন বলেন, যীশু খ্রিস্ট আমার সাথে যেন থাকেন, সেই কারণে আপনি প্রার্থনা করুন। আমি এত খুশি হয়েছিলাম, সেটা শুনে ঈশ্বরও কত খুশি হয়েছিলেন। তাই আপনাকে এটা বলতে হবে, হে প্রভু, এই আশীর্বাদ আমার জন্য যথেষ্ট নয়। আশীর্বাদ দেওয়া সেই ঈশ্বর, তুমি সাথে সাথে থাকো। হে প্রভু, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে তোমার সাথে থাকব। প্রভু, আজ আমি প্রার্থনা করি, তুমি প্রভু সর্বদাই আমার সাথে সাথে থাকো। এর থেকে বড় আশীর্বাদ আর কিছু নেই। হে প্রভু, তুমি প্রতিজ্ঞা করেছ আমি তোমার মধ্যে বাস করব। অনুগ্রহ করে তুমি আমার মধ্যে বাস করো, পরিবারের মধ্যেও তুমি বাস করো, আমার সন্তানের জীবনেও তুমি এসে বাস করো। যিশুর নামে প্রার্থনা চাইছি পিতা।